মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 692 অর্থাৎ 692 পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট রয়েছে সেগুলির ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে চলো এখন 692 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, অন দি বিগ হাফ মুন আইল্যান্ড দি ন্যারেটর অ্যান্ড আদার ওয়ার নাও, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 4 দাগ 6 পার্সনস, অর্থাৎ এখন বর্তমানে তাদের 6 জন ফ্যামিলি মেম্বার রয়েছে আর কি। এরপরে রয়েছে দি ফ্যামিলি হ্যাড টু গো টু দি মেনল্যান্ড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে উইন্টার, অর্থাৎ শীতকালে পরিবারটিকে চলে যেতে হয়েছিল মেনল্যান্ডে। এরপরে সিয়ের দাগে রয়েছে ক্লড ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 1 ইয়ার্স এল্ডার দেন দি ন্যারেটর, ন্যারেটরের থেকে ক্লডের বয়স 1 বছর বেশি ছিল, ক্লড হচ্ছে 12 বছরের এবং ন্যারেটর 11 বছরের। এরপরে রয়েছে ডিয়ের দাগ, ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার হ্যাপি উইথআউট দি প্রেজেন্স অফ এনি মেনল্যান্ড চিলড্রেন অন দি আইল্যান্ড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে 1 দাগ হবে দি চিলড্রেন ওয়ার ভেরি কোয়ারলসাম, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে মেনল্যান্ডে তারা যে ঝগড়া করতো সেটার জন্য আর কি। এরপরে রয়েছে উই আস্কড অ্যাবাউট ইট, দি কোয়েশ্চেন মাইট বি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 4 দাগ হোয়াই ডু উই হ্যাভ নো রিলেশনস, আমাদের কেন কোনো কারো সঙ্গে রিলেশান ছিল না, এটা হচ্ছে তাদের প্রশ্ন আর কি। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। প্রথমে রয়েছে দি ন্যারেটর ওয়াজ নাও থ্যাঙ্কফুল ফর দি লার্জ ফ্যামিলি টু ড্যাশ, তো বলছে এই যে ন্যারেটর সে থ্যাঙ্কফুল কার কাছে, এই বড় পরিবারের জন্য, অর্থাৎ তাদের 3 জন ফ্যামিলি মেম্বার ছিল, এখন 6 জন, অর্থাৎ ডিক, মিমি এবং আন্ডাইস্তার এসেছিল, তার জন্য সে ধন্যবাদ জানাবে কাকে না, হচ্ছে এই ঘড়ির কাছে সে হচ্ছে থ্যাঙ্কফুল আর কি, এছাড়া তার কিছু নেই, এই ঘড়িটার কারণেই হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার বেড়েছিল, তো সেটা হচ্ছে দি কাইট হবে। এরপরে রয়েছে অ্যাজ দি ফাদার হিয়ার দি কোশ্চেন ফ্রম হিজ চিলড্রেন হি বিকেম, এরপরে ড্যাশ রয়েছে, বলছে যখন বাবা কোশ্চেনটা শুনেছিলেন ওই বাচ্চাদের কাছ থেকে, হি বিকেম তিনি হয়ে গিয়েছিলেন, কি হয়ে গিয়েছিলেন, এই যে এখানে রয়েছে সরফুল, তো সরফুলটা হবে, এর আগে এই যে সো রয়েছে এটার জন্য ভেরি কথাটা লিখবো, ভেরি সরফুল। এরপরে রয়েছে 3 দাগে দেন দি স্প্রিং স্টার্টেড দে, এরপরে ড্যাশ রয়েছে, তো এখানে আমার মনে হয় এই দেনটা ভুল রয়েছে, এখানে হওয়া উচিত ছিল হোয়েন দি স্প্রিং স্টার্টেড, যখন স্প্রিংটা শুরু হয়েছিল দে। এরপরে দেখো এই যে এখানে রয়েছে আগের পেজে এই যে উই সেল টু আছে, তো উইটা হবে না, তো এখানে তার জন্য দে দেওয়া রয়েছে, তো এখানে উই এর পর থেকে এই যে সেল রয়েছে এটাকে সেল করতে হবে, কারণ পাস্ট টেন্সে দেওয়া রয়েছে সেলড টু, এবং এরপরে এ পাশে হবে টু দেয়ার, আওয়ারটাকে দেয়ার করতে হবে, দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তারা তাদের যে প্রিয় দ্বীপ সেখানে চলে গিয়েছিল বা যেত। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়াই ডিড দি পিপল পিটি অন দেম, মানুষেরা তাদের ওপর করুণাবোধ করতো কেন, অ্যান্সারটা দি পিপল পিটেড অন ন্যারেটর অ্যান্ড ক্লড অ্যাট দি টাইম অফ দেয়ার রিটার্ন অ্যাজ দে থট দ্যাট, এখানে দিলে ভালো হয়, দি ন্যারেটর অ্যান্ড ক্লড মাস্ট বি সো লোনসাম অন দি আইল্যান্ড উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে হোয়াট উড পাজল দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, কোন জিনিসটা ন্যারেটর এবং তার ভাইকে পাজল বা অবাক করে দিত, অ্যান্সারটা এভরিবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশনস বাট ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট ন্যারেটর অ্যান্ড ক্লড অ্যান্ড দিস থিং উড পাজল দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, তো বলছে মেনল্যান্ডের সমস্ত মানুষদের কারো না কারো সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বাবার মনে হতো না যে ন্যারেটর এবং ক্লড বাদে কারো সঙ্গে সম্পর্ক ছিল, আর এই জিনিসটাই হচ্ছে ন্যারেটর এবং তার ভাই অর্থাৎ ক্লডকে অবাক করে দিত। এরপরে 2 দাগে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে এটি রয়েছে দি স্নেল থেকে।
শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি নেম অব দি পোয়েট অব দি গিভেন পোয়েম ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 3 দাগ উইলিয়াম কাউপার। এই কবিতা অর্থাৎ দি স্নেলের যে কবি সে হচ্ছে উইলিয়াম কাউপার। এরপরে রয়েছে বিয়ের দাগে দি অনলি চ্যাটেল দি স্নেল হ্যাজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে 3 দাগ হিমসেলফ। সে নিজেই নিজের সম্পত্তি, তার আর কোনো সম্পত্তি নেই। এরপরে ওয়ান ডেঞ্জার দ্যাট মে কাম টু দি স্নেল ইজ, অপশন 1 দাগ অ্যান্সার স্টর্ম। বলছে একটা বিপদ যেটা স্নেলের কাছে আসতে পারে সেটা হচ্ছে ঝড়। এরপরে রয়েছে হোয়াট ইজ নট এ ফ্যাক্ট উইথ দি স্নেল। তো স্নেলের কাছে কোন ফ্যাক্টটা এটা নয় এখানের মধ্যে, অ্যান্সারটা হচ্ছে 4 দাগ হবে হিজ সেলফ কালেক্টিং এবিলিটি ইজ নট ভেরি স্ট্রং। এটা হচ্ছে স্নেলের ক্ষেত্রে প্রযোজ্য, বাকিগুলো কিন্তু স্নেলের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে রয়েছে হোয়েন ইজ দি স্নেল ডিসপ্লিজড। তো স্নেল কখন অসহিষ্ণুতা বোধ করে? দি স্নেল ইজ ডিসপ্লিজড হোয়েন সামওয়ান টাচেস হিজ হর্নস অ্যান্ড শ্রিঙ্কস ইনটু হিজ হাউস। তো বলছে স্নেল অসহিষ্ণুতা বোধ করে যখন কেউ তার হর্নসগুলোকে টাচ করে এবং সে কী করে না হাউসের মধ্যে গুটিয়ে যায়। এরপরে রয়েছে হুইচ থিংস ডাজ দি স্নেল স্টিক টু। স্নেল কোন জিনিসগুলোর সঙ্গে আটকে থাকে? এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে। দি স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এই সমস্ত জিনিসগুলির সঙ্গে আটকে থাকে। এরপরে সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। বলছে 9 পিপল, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ওয়ার কিল্ড অ্যান্ড 41 ইনজিওর্ড অ্যাজ দি টেররিস্ট ওপেন্ড ফায়ার অ্যাট দি 53 সিটার বাস ইন জম্মু কাশ্মীর। তো বলছে 9 জন মানুষ মারা গিয়েছিল এবং 41 জন মানুষ আহত হয়েছিল যেহেতু ট্যুরিস্টরা আগুন লাগিয়ে দিয়েছিল একটা 53 সিটের বাসে জম্মু কাশ্মীরে ঘটনাটা ঘটেছিল। এরপরে প্রেসিডেন্ট আছে, এটা পিটা মিস্টেক হয়েছে, এটা রেসিডেন্ট হবে। এ রেসিডেন্ট অফ দিল্লি, একজন দিল্লির বাসিন্দা মিস্টার শঙ্কর সেড, মিস্টার শঙ্কর বলেছিলেন হি ড্যাশ, এখানে হবে হ্যাড গন, তিনি গিয়েছিলেন টু ভিজিট বিষ্ণু দেবী শ্রাইন। তো এই একটা মন্দির, তো সেখানে গিয়েছিলেন। এরপরে বলা হচ্ছে হি ড্যাশ, এখানে হবে হি ওয়াজ অ্যাকম্প্যানিজড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। তিনি বা তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং 2 জন শিশু। এরপরে 5 দাগের ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। ইন্ডিয়া বিট পাকিস্তান, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে বাই 6 রানস ইন। এরপরে দি T20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ এ ম্যাচ, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে অ্যাট দি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক। তো বলছে ভারত পাকিস্তানকে 6 রানে হারিয়েছিল T20 ওয়ার্ল্ড কাপের 2024-এর যে গ্রুপ এতে ম্যাচ হয়েছিল সেখানে, সেটা হয়েছিল নাসু কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে দি ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো দি ম্যান সাবজেক্ট রয়েছে, ওয়াজ শট এটা V3 রয়েছে এবং তার আগে বি ভার্ব রয়েছে, তার মানে এটা রয়েছে প্যাসিভ ভয়েসে। এরপরে লাস্ট নাইট এক্সট্রা অংশ রয়েছে কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই, তাহলে বাই সাম ওয়ান এটা আমাকে ধরে নিয়ে করতে হবে। তাহলে বাই সাম ওয়ান, তো শুরুতে আমরা সাম ওয়ানটা নিয়ে আসবো, সাম ওয়ান। এরপরে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম শর্ট বসবে। এরপরে দি ম্যান সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে এবং এরপরে লাস্ট নাইট বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো সামওয়ান শট দি ম্যান লাস্ট নাইট। এরপর রয়েছে গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি করব, এখানে রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, তার আগে রয়েছে ওয়ান অফ দি, তাহলে শুরু হবে পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। এরপরে ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স। এরপরে ভার্ব বসবে ওয়ার, তাহলে ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার। এরপরে অ্যাজ বা সো যে কোনো একটা বসাবো। এরপরে এই যে গ্রেটেস্ট রয়েছে এর পজিটিভ ফর্ম গ্রেট,
এরপরে আবার অ্যাজ, এরপরে গান্ধীজি, DHIJI। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ বা সো গ্রেট অ্যাজ গান্ধীজি। এরপর রয়েছে সুনীল রিপ্লাইড কুইকলি। তো এই যে কুইকলি রয়েছে এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। কুইকলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কুইক। তাহলে আমরা করব সুনীল, সুনীল, এরপরে এই যে রিপ্লাইড রয়েছে ভার্বটা, এটা না লিখে আমরা একটা ভার্ব আনবো যেটা হচ্ছে গেভ, গিভের সেকেন্ড ফর্ম, তার কারণ হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সুনীল গেভ, এরপরে কুইক রিপ্লাই, কুইক এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, এবং রিপ্লাই REPLY এটা হচ্ছে নাউনে নিয়ে চলে এলাম। তাহলে সুনীল গেভ কুইক রিপ্লাই। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে মাই ফ্রেন্ড ভিজিটেড মি ইয়েস্টারডে। ভিজিটেড, ভিজিটের জন্য হচ্ছে কল অন হয়, তো এখানে ভিজিটেড রয়েছে, এখানে হবে কল্ড অন, এখানে লিখছি কল্ড অন, তাহলে কল্ড অন হবে ভিজিটের জায়গায়, ভিজিটেডের জায়গায়। দি পিপল ফলোড দি থিপ, ফলোড এর জন্য এখানে এই কাম আফটার হবে, তো এখানে ফলোড রয়েছে, তাহলে এখানে হবে কেম আফটার, কেম আফটার, AFTER। এরপর রয়েছে উই হ্যাভ ওন দি ম্যাচ। ওন জিতে নেওয়া, এর জন্য হচ্ছে বিআর অ্যাওয়ে হয়, তো এখানে হবে, এটা হচ্ছে থার্ড ফর্মে রয়েছে ওন, তাহলে হবে বর্ন, BORNE, বর্ন অ্যাওয়ে, AWAY। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।